একবার এক লোক সিরিয়া থেকে মক্কাতে আসলো দুইটা উট বিক্রি করতে। তো ওই লোককেই বলতে লাগলো, খবরদার, এখানে একটা জাদুকর আছে, ওনার কাছে যাবে না, উট বিক্রি করে সোজা বাড়ি চলে যাবা। তো উনি বলছে, উনি শুনছে। তো হঠাৎ করে আবু জাহেল আসলো, এসে বলে, ভাই তুমি কি উট বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করবে। তো তখন ওই উটটা লইলো, আমার বাসায় এখানে, তুমি আসো, বাসা থেকে টাকা নিয়ে দিও। তো সরল মনে ওই লোকটা আবু জেহেলকে উট দিয়ে দিল। উট দেওয়ার পরে এখন বললে, টাকা নাই, একদিন পরে আসো। এরকম করতে করতে সে 3 দিন ওই উটওয়ালাকে ঘুরাইলো। এরপরে হঠাৎ একদিন ওই উবৈদা, তার সাঙ্গ ফাঙ্গরা ওখানে বসা, তুই বলতেছে, ভাই আমাকে এই যে 3 দিন ঘুরাইতেছে, আমার উটের টাকা দিতেছে না। তাহলে ভাই, এ তো খুব মাস্তান টাইপের লোক, এ তো তোমার টাকা দিবে না, এর কাছে আমরা গিয়ে কি করব। তো ওই বেটা হঠাৎ করে একবারে মানে এমন ঘাবড়ে গেল, যার কোনো শেষ নাই। তো এই একটা লোক বলল যে ওই মসজিদে, অর্থাৎ কাবাগরের পিছনে, কাবাগরের ভিতরে হেলান দিয়ে এক লোক বসে আছে, ওনাকে গিয়ে বলো। তো ওনারা জানে, টিটকারি করতেছে যে মোহাম্মদ তো চোখ মেলে তাকায় না, নিচের দিকে তাকায় থাকে, উনি তো কথা নর্মাল মানুষ, আমরা আমাদের মতো লোকেই আবু জেহেল থেকে টাকা উঠাতে পারবো না, আর মোহাম্মদ কি আবু জেহেল থেকে টাকা উঠাইয়া এই বিদেশি লোকটাকে দিবে? সম্ভব না। তখন মিছি মিছি হাসতেছে, আর ওই উটওয়ালা লোকটা আমার নবীর কাছে যাইতেছে, গিয়া নবীকে বলল যে, আপনি আমার এই উটের টাকা একটু নিয়ে দিতে পারবেন? তো রাসূলের কথা শুনে উনি গিয়া ওখানে দাঁড়াইছে, মতো রাসূল বলল, আপনি তো বিদেশি মনে হয়। তখন ও বলল যে আমার এই ঘটনা। তো এখন রাসূল তারে বাসায় নিয়ে গেল, খেজুর দিল, দুধ দিল, খাওয়া দাওয়ার পরে এখন বলে যে তোমার হিস্টোরি বলো। বলে, আবুল জাহেল নামে এক লোক আমার থেকে উট কিনছে নগদ টাকা দিয়া, আজ পর্যন্ত আমাকে ঘুরাইতেছে, টাকা দিতেছে না। আমার বাড়ি সিরিয়া দামেস্কে, আমি চলে যাব, আমাকে একটু টাকাটা উদ্ধার করতে চলো। আল্লাহর নবী সাথে করে নিয়ে গেছে। গিয়া যেই লোক নিচু স্বরে কথা বলে, নিচের দিকে তাকিয়ে থাকে, সেই লোক চোখ বড় করে বলতেছে, আবু জাহেল, বাড়ি আসো, ওনার টাকা দাও। এই রসুলের কথা শুনি ওর মনে কম্পন ধরিয়া গেছে, সাথে সাথে টাকা বাইর করে দিয়ে দিছে। ওই লোকেরা বলছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর তার সাঙ্গ পাঙ্গরা দেখে হাসতেছে,